বন্ধুরা, আপনারা যারা একেবারে নতুন বাইক চালানো শিখেছেন, মানে একেবারে সদ্য বাইক চালানো শিখেছেন, তাদের জন্য এই ভিডিওটা। মানে আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এমন 5টা টিপস দিব, মানে এমন 5টা মিস্টেকের কথা বলবো। এই মিস্টেকগুলো আপনারা কিন্তু করে থাকেন, এগুলো আপনারা করবেন না। সেই কী মিস্টেক, যখন এই মিস্টেকগুলো বুঝতে পারবেন তখন কিন্তু আপনারা সঠিক করতে পারবেন। তো সেই জন্য মিস্টেকগুলো আপনাদের জানা উচিত। তো চলুন আমরা বেশি কথা না গিয়ে আমরা মিস্টেকগুলো জেনে নেই। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বিশেষ করে যারা নতুন বাইক চালানো শিখছেন। আর যারা নতুন বন্ধু আছেন এরকম টাইপের আরও ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করবেন। তো চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। এবার আমরা সেই 5টা ভুলের কথা জেনে নেই। 1 নম্বর ভুল অনেক ভাই বা বন্ধুরা করে, সেটা হলো কি, যখন আপনারা বাইক নিয়ে যান, আপনার বাইক নিয়ে যখন মেন রোডে যান, তখন আপনার বাঁ দিক চেপে বাইক চালান। তো এবার বলবেন যে বাঁ দিক চেপেই তো বাইক চালাতে হয়। তো এই ক্ষেত্রে বলবো বাঁ দিক দিয়েই আপনারা বাইক চালাবেন, কিন্তু আপনার একটু বেশি চেপে যান। বেশি চাপা মানে এই যে সাদা দাগ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে, মানে সাইডে বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে দাগটা, এই দাগের আপনারা পার করে দেন দাগটাকে, ঠিক আছে? তো এই দাগের যখন আপনারা পার করে দেবেন, দাগের ওই পারে কী থাকে, নয়নজুড়ি থাকে, গাছপালা থাকে, এক্ষেত্রে অনেক বালু পাথর অনেক কিছু থাকে, ঠিক আছে? তো আপনাদের কী হয়, সমস্যাটা কী হবে, যখন আপনারা এইভাবে চলাবেন, পিছন থেকে যদি কোনো রকম কোনো সময় গাড়ি কোনো নিয়ন্ত্রণ হারিয়ে আসে, বা আপনার হঠাৎ করে কোনো গাড়ি আপনাদের হচ্ছে ওভারটেক করতে গেল, সামনে থেকে হর্ন মেরে দিল, আপনারা কী করবেন, ভয়ের কারণে হট করে কিন্তু আপনারা আরও বেশি কিন্তু সাইড দিয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু কী হবে, আপনাদের মাথায় থাকবেন, আপনারা কিন্তু আরও একটু বেশি নয়নজলি বা গাছের মধ্যে লাগিয়ে দেবেন, বা একটা বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। এক্ষেত্রে আপনারা সবসময় যখন বাইক রাইডিং করবেন, অবশ্যই আপনারা একটু ডান দিক চেপে চলাবেন। মানে এই সাদা যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটার এই পার দিয়ে একটু চলাবেন। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়ে যাচ্ছি, এইভাবে কিন্তু চলাবেন। তো এটা আপনারা বুঝে রাখবেন, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে, ঠিক আছে? এবার নাম্বার 2-এ যে ভুলটা অনেক সময় অনেক ভাইরা করে, সেটা হলো যখন আপনারা বাইক নিয়ে রাস্তাতে যান, দেখবেন অন দ্য স্পট অনেক সময় গাড়ি থাকে। মানে আপনারা হচ্ছে যখন আপনারা বাইক নিয়ে যাচ্ছেন, তখন দেখবেন বড় বড় কোনো সময় লরি বা বাস আপনাদের সামনে আসছে, মানে অনেক সময় বড় বড় বাস বা লরি দেখবেন আপনাদের সামনে যাচ্ছে। এবার আপনারা কী করেন, সেটা কিন্তু পিছনে পিছনে যান। এক্ষেত্রে আপনারা এরকম পিছনে পিছনে যাবেন, অনেকটা দূরত্ব নিয়ে আপনারা যাবেন। এক্ষেত্রে যখন আপনারা ওভারটেক করবেন, অবশ্যই আপনারা কিন্তু বাঁ দিক দিয়ে ওভারটেক করবেন না, যখন ওভারটেক করবেন ডান দিক দিয়েও করবেন। আর আপনার ওভারটেকের যদি আরেকটা ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। চলুন নাম্বার 3-এ যে ভুলটা বা মিস্টেকটা যেটা অনেকে করে, সেটা গিয়ার দেওয়ার সময় হাফ ক্লাচ করে গিয়ার দেয়, মানে ফুল ক্লাচ পেসই করে না। অনেক সময় অনেকে এটা করে, কিন্তু এই ভুলটা অনেকে করে। কে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কী করে, যখন যাচ্ছেন তখন হচ্ছে যেতে যেতে যখন আপনার গিয়ার প্রয়োজন পড়বে, তখন আপনারা অনেক সময় কী করেন, যে হাফ ক্লাচ করলেন, গিয়ার দিয়ে দিলেন চলন্ত অবস্থা। তো এইভাবে আপনারা কন্টিনিউ যখন করতে থাকবেন, আপনাদের কিন্তু গাড়ির সমস্যা দেখা দেবে। আমি অনেক ভিডিওতে বলেছি আপনারা এই ভুলটা করবেন না, এটা কিন্তু অনেকের অভ্যাস হয়ে থাকে, তো সেই কারণে অনেকে করে। তো এটা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন। তো আপনারা এরকম যখন গিয়ার ফেলবেন, আপনারা ফুল ক্লাচ করবেন, তারপরে কিন্তু আপনাদের গিয়ারটা ফেলবেন। তো চলুন এবার আমরা জেনে নিই নাম্বার 4-এ যে ভুলটা আপনারা অনেকেই করেন, যারা নতুন আছেন, এটা বেশিরভাগ এই ভুলটা হয়। সেটা হলো কি, এটা হলো আপনাদের ভয়ের কারণে, যারা নতুন নতুন বাইক চালাচ্ছে আপনাদের ভয়টা বেশি পায়। হ্যাঁ, সামনে থেকে কোনো কিছু যদি চলে আসে, আমি যদি লাগিয়ে দিই বা কেউ আমাকে লাগিয়ে দেয়, এই ভয়টা কিন্তু সবসময় কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করেন, যে আপনাদের ক্লাচ রয়েছে, আপনাদের ব্রেক রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু আপনারা প্রেস করে থাকেন। সে আপনারা ধরে থাকলেন সেটা আলাদা ব্যাপার, যদি আপনারা নর্মালি হালকা করে আঙ্গুল দিয়ে থাকলেন সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় কী হয়, আপনারা কিন্তু আঙ্গুলটাকে প্রেস করে থাকেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের যে বাইকে ক্লাচ পেলে সেটা খারাপ হবে, আপনাদের তেল বেশি খাবে, আপনাদের ব্রেক সুক্ষয় হবে। তো এই ভুলটা আপনারা করবেন না। দেখবেন আপনারা চালানোর সময় এই জিনিসটা লক্ষ্য করবেন, যে আপনারা ক্লাচের মধ্যে দেখবেন হালকা হাত দিয়েছেন বা প্রেস করে আছেন, বা আপনাদের ব্রেকের মধ্যে আপনারা প্রেস করে আছেন। ভয়ের কারণে এটা নতুন নতুন হয়। অবশ্যই আপনারা যারা নতুন আছেন একটু ধরবেন, না ধরা না। তো এটা থেকে যতটা পারবেন আপনারা এটা অভ্যাসটাকে বন্ধ করার চেষ্টা করুন, কারণ এটা কিন্তু পরবর্তীকালে অভ্যাস হয়ে যাবে। তো সেই জন্য আপনারা যখন বাইক চালাবেন একদম ফ্রিভাবে চালাবেন। আমি অনেক ভিডিওতে বলি এরকম ক্লাচের মধ্যে বা ব্রেকের মধ্যে আপনার হাত দিয়ে বাইককে চালাবেন না। তো চলুন এবার আমরা জেনে নিই লাস্ট এবং 5 নম্বর যে আপনারা ভুলটা করেন, সেটা হলো কি, রাত্রেবেলা। তো অনেক বন্ধুরা আছে রাত্রেবেলা চালানোর সময় যে আপনাদের হাই বিম রয়েছে, সেই হাই বিমটাকে জ্বলিয়ে কিন্তু বাইকটিকে রাইড করে। তো এটা আপনারা কখনোই করবেন না। যখন আপনারা রাত্রেবেলা যাবেন, তো আপনারা নর্মাল লো বিমে যাবেন। হাই বিমে করে রাখলে কী হবে, আপনারা কিন্তু পাস সুইচ কিন্তু ব্যবহার করতে পারবেন না। হঠাৎ কোনো সামনে গাড়ি আসছে, আপনারা কিন্তু পাস সুইচ ব্যবহার করতে পারবেন না। তো আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা এরকম সবসময় হাই বিম করে বাইককে রাইড করবেন না। তো এই কটা ছিল 5টা টিপস। এরপরে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওগুলো কাজে লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিতে পারেন। তো চলুন ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।